ফিলিস্তিনের মতো স্বাধীন দেশে তাদেরকে অস্থায়ীভাবে থাকার সুযোগ করে দেয়। বাট সেখানে তারা অস্থায়ীভাবে এসে ধীরে ধীরে এমনভাবে ঘাড়া করে বসছে, এখন তারা ফিলিস্তিনদেরকে উচ্ছেদ করে 1948 সালে নিজেরা নিজেদেরকে ওই দেশের দাবি করে ইসরায়েল ঘোষণা করে এবং নির্বিচারে মুসলমান মা বোন এবং যারা যুবক আছে সবার উপর অত্যাচার করে এবং ওদের বাড়ি ঘর দুয়ার এমনভাবে বম্পিং করা হয়, এক একটা বোমের প্রভাব, এক একটা বোমের আঘাতে মনে হয় যেন 58টা ফুটবল মাঠের সমান এরিয়া জুড়ে এক একটা বোমার ক্ষতির ফল হয়। এবং আশেপাশে যতগুলো মুসলিম দেশ আছে তারা বিভিন্ন সময় মুসলিম দেশগুলোকে আক্রান্ত করে থাকে এবং তাদের আস্পর্ধা এত বেশি বেড়ে গেছে তারা বর্তমানে জাতিসংঘকেও মানতে রাজি না। যখন ইরান পাল্টা আক্রমণ করে তারা তখন জাতিসংঘের যে মহাসচিব গুতেরাস তাকে তারা ধমক দিয়ে বলতেছে যে জাতিসংঘের মহাসচিব ইসরায়েলে প্রবেশ করতে পারবে না। এবং আমাদের মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য যে সংস্থা ওআইসি, আমি লক্ষ্য করছি এই ইহুদিরা যুগ যুগ ধরে আমাদের নবী আলাইহিস সালামের উপর অত্যাচার অবিচার চালিয়ে আসছিল এবং 20 শতাব্দীর শুরুর দিকে পুরা ইউরোপ জুড়ে ইহুদিরা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়েছিল এবং তাদের অত্যাচারে পুরা ইউরোপবাসী, ইউরোপের সকল দেশ স্পেশালি জার্মান সহ সকল ইহুদিদেরকে নাৎসি বাহিনী দিয়ে সেখান থেকে বের করে দেয়। ফলশ্রুতিতে ওদেরকে সবাইকে ওদের আহ্বান করতেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির কখন কি কর্মসূচি দেয় আপনারা নেতৃবৃন্দের মাধ্যমে জানবেন। আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে পিছিয়ে ডানে বামে থেকে কর্মসূচিকে সফল করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন।